সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। আফগানিস্তানে বর্বর তালিবানদের অত্যাচার যেন আর শেষ হওয়ার নাম নিচ্ছে না। আমেরিকা তাদের সেনা প্রত্যাহারের পর এবার আরও ভয়াবহ হয়ে উঠেছে তালিবান। সাম্প্রতিককালে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। জানা যাচ্ছে তাদের অত্যাচারে শুধুমাত্র সাধারণ মানুষেরাই নন, দেশ ছাড়ছেন আফগান সেলিব্রিটিরাও। আফগানিস্তানের নানান খুঁটিনাটি খবর নিয়েই আজকের নিউজ ডিকোডেড। আমেরিকায় 2001 সালের 9/11 হামলার পর তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়র বিশ্ব সন্ত্রাসবাদদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন মিশন আফগানিস্তান, যার মূল লক্ষ্য ছিল সারা বিশ্ব থেকে তালিবান বা জঙ্গি সংগঠনগুলির অত্যাচার থেকে সারা বিশ্বকে মুক্তি দেওয়া। আর যে প্রচেষ্টা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা জারি রেখেছে এখনো। কিন্তু এই প্রচেষ্টা যে আর মাত্র কয়েকদিন জারি থাকবে তা জানিয়ে দিয়েছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছিলেন চলতি বছরের 1 সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু তা সম্পূর্ণ হওয়ার আগেই রীতিমতো নাভিশ্বাস উঠেছে সে দেশের মানুষের। জানা গিয়েছিল সেনা প্রত্যাহারের প্রধান কারণ অর্থ সংকট। দেখা গিয়েছিল গত 2 দশক ধরে চলা যুদ্ধে তারা আফগানিস্তান থেকে তালিবানদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। কিন্তু এবার প্রবল অর্থ সংকটের কারণে আমেরিকা তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। আর আমেরিকা তাদের সেনা প্রত্যাহারের পর রীতিমতো নিজেদের পায়ের জমি শক্ত করেছে তালিবান জঙ্গি গোষ্ঠী, যার ফল মানুষ পাচ্ছে হাতে নাতে। তালিবানদের ভয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে কখনো বিমান থেকে পড়ে, তালিবানদের গুলিতে নিহত হয়ে, কখনো আত্মঘাতী হামলায় প্রাণ হারাচ্ছেন বহু আফগান সাধারণ মানুষ সহ আমেরিকান সেনা। শোনা যাচ্ছে সাম্প্রতিককালে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা, যার পাল্টা দিয়েছে আমেরিকাও। সাম্প্রতিককালে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা, যার জেরে পরপর 2টি বিস্ফোরণে কেঁপে ওঠে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। দ্বিতীয় বিস্ফোরণের পর গুলিও চালানো হয় এমনটাই দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খোরাসান। জানা গিয়েছে বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে শতাধিকের। সূত্র বলছে মৃত্যুর সংখ্যা 170 ছাড়িয়েছে, যার মধ্যে রয়েছেন 13 জন আমেরিকান সেনাও। আর এই বিস্ফোরণের খবর পেয়েই পেন্টাগনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাইডেন। এরপর তিনি জানান, যারা এই হামলা চালিয়েছে, যারা আমেরিকার ক্ষতি চায়, তাদের আমেরিকা কখনোই ক্ষমা করবে না। এর মূল্য তাদের চোকাতেই হবে। সাংবাদিক বৈঠকে চোখের জলে এরকমই হুমকি দিয়েছিলেন বাইডেন। আর তার একদিন পেরোতে না পেরোতেই কাবুল বিস্ফোরণের মূল চক্রীকে খতম করার দাবি করল পেন্টাগন। কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের করা হুমকিতে পদক্ষেপ করল পেন্টাগন। জানা গিয়েছে ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে আমেরিকান সেনা। সেই হানায় কাবুল বিস্ফোরণে মূল চক্রী নিহত হয়েছে বলে দাবি করছে আমেরিকা। আফগানিস্তানের মাটিতে এই ড্রোন হামলা নিয়ে আমেরিকার সেনা ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, আফগানিস্তানের নানগরহর প্রদেশে আমেরিকার সেনা ড্রোন হামলা চালিয়েছে। মানবহীন এই অভিযানের প্রাথমিক ইঙ্গিতে মনে করা হচ্ছে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যা হয়েছে তা মূল চক্রেরই। তালিবানদের এই অত্যাচারের শিকার শুধুমাত্র সাধারণ মানুষই নন। জানা গিয়েছে তাদের অত্যাচারের দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন আফগান সেলিব্রিটিরাও। এদিন দেখা মিলল এমনই একটি ছবির। তালিবানদের অত্যাচারে আফগান থেকে পালিয়ে বাঁচতে চেষ্টা করছেন বিভিন্ন মানুষ। সেখানে আফগানিস্তানের মানুষও রয়েছেন, সেখানে রয়েছেন ভারতীয় কিছু মানুষজন যারা অলরেডি সেখান থেকে পালিয়ে এসেছেন। কিন্তু এখন জানা যাচ্ছে আফগানিস্তান থেকে আফগান সেলিব্রিটিরাও সেখান থেকে পালাতে চাইছেন। কাদের কথা বলছি আসুন জেনে নেওয়া যাক। রোয়া হায়দারি আফগানিস্তানের অতি পরিচিত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও পরিচালক। তালিবান রাজ শুরুর পর সাধারণ মানুষের পাশাপাশি তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন। দেশ ছাড়ার সময় তার যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে হাঁটু দুটো বুকের কাছে জড়ো করে মাটির উপর বসে রয়েছেন রোয়া হায়দারি। করোনা থেকে বাঁচতে মুখ মাস্কে ঢাকা, চোখে এক বিহ্বল দৃষ্টি। কিছুটা আতঙ্কও রয়েছে তাতে। দেশ ছাড়ার পর টুইটারে ছবি পোস্ট করে রোয়া জানিয়েছেন, দেশ ছেড়ে চললাম, দেশের জন্য প্রতিবাদের স্বর ফিরে পাবো বলে। আর এই ছবিটি দেখে আফগানিস্তানে থাকা বাকি বিশিষ্ট ব্যক্তিরা এবং মহিলাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য দেশের বিশেষজ্ঞরাও। তারা এখন একটাই প্রশ্ন করছেন, ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা বর্বর তালিব নিয়ন্ত্রিত আফগানিস্তানে বিদ্যজনরা কি আদৌ সুরক্ষিত? আফগান মহিলাদের ভবিষ্যৎই বা কি? এটা কি তাদের কণ্ঠ রোধ করা নয়? আর কতদিন সাধারণ মানুষকে এই অকথ্য অত্যাচার সহ্য করতে হবে? আর কতদিন এভাবে সাধারণ মানুষকে পায়ের নিচে রাখবে তালিবান?
প্রশ্ন এখন এটাই, যার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। কিন্তু মানুষের আশা একদিন আবার সব ঠিক হবে, এই ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বিশ্ব বুলেটিনের সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন। বিশ্ব বুলেটিনে এবার সময় ক্লুজের। বিমান যখন মাঝ আকাশে, ঠিক তখনই উঠল প্রসব বেদনা, আর সেখানেই জন্ম নিল ছোট্ট ফুটফুটে এক রত্তি। হ্যাঁ, এবার আফগান থেকে জার্মানি যাওয়ার পথে ঘটল এমনই ঘটনা। দেশ অত্যাচারী তালিবানে ভরে গেছে। এই অবস্থায় আর সেখান থেকে প্রাণের ঝুঁকি নেওয়া কার্যত বোকামির লক্ষণ। তাই দেশ ছেড়ে পালাচ্ছেন কাতারে কাতারে মানুষ। অন্য দেশে যেতেই বিমানই এখন একমাত্র ভরসা। তালিবানদের নৃশংসতার জেরে প্রাণ হারানোর বেলায় যদি এমন কিছু হয় যা নতুন করে আসার আলো দেখায়, বাঁচতে শেখায়, তাহলে বোধ হয় অনেকটাই জোর পাওয়া যায়। জীবন যুদ্ধে হেরে গিয়েও লড়া যায়। হ্যাঁ, এবার এমনই এক ঘটনার সাক্ষী থাকলো আফগানিস্তান থেকে জার্মানিগামী বিমান আরোহীরা। বিমান তখন মাঝ আকাশে। প্রসব বেদনা উঠল এক অন্তঃসত্ত্বা আফগান মহিলার। তালিবানের দাপটে দেশ ছাড়া আফগান নাগরিকদের নিয়ে এক মার্কিন বিমান জার্মানি যাচ্ছিল। সেই বিমানেই মাতৃত্বের স্বাদ পেলেন ওই মহিলা। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন, এমনটাই জানা গিয়েছে। বিমানটি যাচ্ছিল জার্মানির উদ্দেশ্যে। তখনই প্রসব বেদনা শুরু হয় ওই মহিলার। বিমানের কমান্ডার তখনই সিদ্ধান্ত নেন বিমানকে দ্রুত নিচের দিকে নামাতে হবে, কেননা বেশি উঁচুতে প্রাণ সংশয়ও হতে পারে ওই মহিলার। এরপর বিমানটি জার্মানি পৌঁছে গেলে মার্কিন সেনার মেডিকেল টিমের সহায়তায় জন্মগ্রহণ করে নবজাতক। উল্লেখ্য, নতুন করে আফগানিস্তানকে কবজায় আনার সময় থেকেই আতঙ্কে দেশ ছাড়তে শুরু করেন বহু আফগান নাগরিক। এখনো পর্যন্ত প্রায় 17,000 মানুষকে তাদের বিমানে কাবুল ছাড়ার বন্দোবস্ত করে দিয়েছে মার্কিন সেনা। তাদের মধ্যে প্রায় 2,500 মার্কিন নাগরিকও রয়েছেন। কেবল আমেরিকায় নয়, বহু দেশই তাদের নাগরিকদের সঙ্গে বিপন্ন আফগানদেরও সেখান থেকে বের করে নিয়ে আসতে পদক্ষেপ গ্রহণ করেছে। আর সেই তালিকায় রয়েছে ভারতও। আর দেশ ছাড়ার এই হিড়িকের সময় ঘটে এই ঘটনা। ফুটবল বিশ্বের মহা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অর্থাৎ CR7 ফিরছেন তার পুরনো দলে। কোন দলে ফিরছেন তিনি? চলুন দেখে নেওয়া যাক। কিছুদিন আগেই 17 বছর একই ক্লাবে খেলার পর দলবদল করে ফ্রান্সের PSG-তে গেছেন ফুটবল বিশ্বের রাজপুত্র নামে পরিচিত লিওনেল মেসি, যে দলে রয়েছেন নেইমার জুনিয়রও। শোনা যাচ্ছিল CR7ও নাকি যোগ দিতে পারেন এই দলে। সুঠাম পেশিবহুল চেহারা, ছিপছিপে গড়নের ফুটবল সম্রাট রোনাল্ডোকে নিয়ে শুরু হয়েছিল এমনই জল্পনার। মনে করা হচ্ছিল চলতি মরশুমেই তাকে অন্য ক্লাব জার্সিতে দেখা যাবে। ইটালির জুভেন্টাস ক্লাবটি জানিয়েছিল বিপুল অঙ্কের অর্থ খরচ করে রোনাল্ডোকে কেনাটা নাকি তাদের ভুল সিদ্ধান্ত ছিল। ইতিমধ্যেই জুভেন্টাসের প্রাক্তন ডিরেক্টর সে কথা স্বীকার করে একটি বিবৃতিও দিয়েছেন। এমনকি জুভেন্টাসের বর্তমান ম্যানেজার অ্যালেগ্রিও নাকি মনে করছেন তার সিস্টেমে রোনাল্ডোর কোনো জায়গা নেই। এই মরশুমে একবার জুভেন্টাসের হয়ে নামলেও শুরু থেকে তাকে নামাননি কোচ। এসবের ফলেই মনে করা হচ্ছিল রোনাল্ডোর জুভেন্টাস ছাড়াটা নিশ্চিত। সূত্র বলছে CR7-এর ট্রান্সফার নাটক নাকি একেবারে জমিয়ে দিয়েছিল রোনাল্ডোর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ। এমবাপের জন্য নাকি 137 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব আচমকাই PSG-কে দিয়েছিল রিয়াল। জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে এমবাপেকে কিনতে এবার ঝাঁপাবে স্পেনের এই দলটি। পাশাপাশি এমবাপেও জোরালো ইঙ্গিত দিচ্ছিলেন যে প্যারিসে তিনি আর থাকতে চান না। উল্লেখ্য, আগামী বছরই প্যারিসের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এমবাপের। তারপর থেকেই তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। সব মিলিয়ে বলা হচ্ছিল রোনাল্ডোর কাছে দুটি বিকল্প খুলে গেছে, 1 ম্যানচেস্টার সিটি ও 2 PSG। কিন্তু এবার সবাইকে অবাক করে দিয়ে তার পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরে গেলেন CR7, যেখান থেকে তিনি তার খ্যাতির পাহাড় চড়তে শুরু করেছিলেন। আর এই খবরেই যেমন অবাক বিশ্ববাসী, তেমনটাই খুশি ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। তবে একটা আফসোস থেকেই যাচ্ছে,
ভক্তদের প্রবল ইচ্ছা ছিল যে তিনি পিএসজিতেই যান, কারণ বিশ্ব ফুটবলের তিন মূর্তি অর্থাৎ মেসি, নেইমার এবং রোনাল্ডোকে একসাথে এক টিমে দেখতে কে না চায়। তাদের সাথে সাথে জলবায়ু পরিবর্তনের জন্য হারিয়ে যাচ্ছিল আরও বেশ কিছু প্রাণী, কিন্তু সকলকে চমকে দিয়ে আবার তাদের দেখা মিলল। কাদের কথা বলছি তার উত্তর নিয়েই আমাদের পরের ক্লু। নীল তিমি বিশ্বের সব থেকে বড় স্তন্যপায়ী প্রাণী, আর তাকেই দেখা গেল প্রায় 40 বছর পর। এই পৃথিবীর বুক থেকে বর্তমান যুগের টেকনোলজির উন্নতির জন্য আমরা হারিয়েছি বেশ কিছু এমন প্রাণী যা আমাদের ইকোসিস্টেমকে ধ্বংসের দিকে নিয়ে যেতে শুরু করেছে। কখনো বাঘ, কখনো চড়ুই পাখি, আবার কখনো নীল তিমি, তো আবার কখনো কচ্ছপ। আমরা যত আধুনিক হয়ে উঠছি ততই এই সকল প্রাণীর সংখ্যা পৃথিবী থেকে কমে যাচ্ছে ধীরে ধীরে। এখন অবশ্য সেভ দ্য টাইগারের মতো নানান প্রকল্প আনা হচ্ছে, কিন্তু সব সময় নিজেদের আরো উন্নতির পথে নিয়ে যাওয়া মানুষ তাদের বাঁচাতে কতটা সফল হবে তা বলা কঠিন। সাম্প্রতিককালে বিশ্বের সবথেকে বড় স্তন্যপায়ী প্রাণী নীল তিমি অবশেষে 40 বছরেরও বেশি সময় পর স্পেনের আটলান্টিক উপকূলে ফিরে এসেছে। সূত্রের খবর, আটলান্টিক উপকূলে দেখা গিয়েছে দুটি তিমি। মাত্র এক সপ্তাহ আগেই ওগ্রোভের কাছাকাছি ইসলা সিজের বাইরে নজরে এসেছিল বিশালাকার এই স্তন্যপায়ী প্রাণী। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির উন্নতি এবং মানুষের জীবনযাত্রার ফলেই ঘটা জলবায়ু সংকট বিভিন্ন প্রাণীদের অভ্যাস পরিবর্তন করতে এবং এমন একটি এলাকায় ফিরে যাওয়ার দিকে নিয়ে যাচ্ছে যেখানে তারা প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে। জানা গিয়েছে 1970-এর দশকে নিষেধাজ্ঞা চালু হওয়ার ঠিক আগে নীলতিমিগুলির একটি প্রজন্ম সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল। 40 বছরেরও বেশি পরে আমরা তাদের বেঁচে থাকা কয়েকটি বংশধরকে আবার ফিরে আসতে দেখছি। করোনাকালের শুরুর দিকে সারা বিশ্বের লকডাউনের সময় বহু অবলুপ্ত প্রায় প্রাণীদের দেখা গিয়েছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, ফলে আবারও দূষণ ছড়াতে শুরু করেছে। এখন প্রশ্ন উঠছে, এভাবে চলতে থাকলে ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে গোটা মনুষ্য প্রজাতিকে। এবার উদ্বেগ বাড়াচ্ছে নতুন মাদক আইস বা ক্রিস্টাল মেথ। নয়া প্রজন্মদের মধ্যে বাড়ছে এই মাদক সেবনের চাহিদা। সূত্র বলছে এক্ষুনি এই মাদকের ব্যবহার না ঠেকালে বেশ কিছু দেশ ঘুরে তা ঢুকে পড়তে পারে ভারতেও। তখন সারা বিশ্ব সাক্ষী থাকছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ঠিক সেই সময় জার্মান সেনাদের চাঙ্গা এবং উত্তেজনায় পরিপূর্ণ রাখার জন্য হিটলার তৈরি করেছিলেন একটি উত্তেজক ট্যাবলেট, যা ধীরে ধীরে ছড়িয়েও পড়েছিল, যার হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশও। এই মাদক আগে অন্য নামে বিক্রি হলেও এখন মায়ানমারে তার দেদার তৈরি হচ্ছে এবং বিকোচ্ছে ইয়াবা পরিচয়। কিন্তু প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে এবার সেই ইয়াবার চাইতেও এক ভয়ানক মাদক আসছে বাজারে, যার নাম আইস বা ক্রিস্টাল ম্যাথ। জানা গিয়েছে যৌন উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি শরীর চনমনে রাখতে এই ইয়াবা ট্যাবলেট দেশের উচ্চবিত্ত এবং ছেলে মেয়েদের মধ্যে অতি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে, আর যার কারণেই চিন্তার ভাঁজ দেখা গিয়েছে প্রশাসনের কপালে। এই কারণেই ইয়াবা চক্রের সন্ধানে চুলচেরা তল্লাশি শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, মিষ্টি গন্ধ এবং নজর কাড়া উজ্জ্বল রঙের ইয়াবা ট্যাবলেট বিভিন্ন ফ্লেভারে পাওয়া যাচ্ছে, যা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে ছেলে মেয়েদের মধ্যে। কিন্তু এবার নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আইস। মায়ানমার থেকে দ্রুত বাজারে ছড়িয়ে পড়ছে এই নয়া মাদক। জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে ধরা পড়া 11টি আইসের চালান বিশ্লেষণ করে উঠে এসেছে এইসব মাদক পাচার হয়ে এসেছে মায়ানমার থেকে। এর মধ্যে 10টি চালান ধরা পড়েছে পার্শ্ববর্তী দেশ ঢাকা এবং চট্টগ্রামে। এই মাদক চোরাচালান ঠেকানো না গেলে ইয়াবার মতো আইসও সারা দেশে ছড়িয়ে পড়তে পারে, যা তরুণ সমাজের ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বিশেষজ্ঞরা বলছেন আইস মাদক সরাসরি সেবন করা যায়, আবার এটি ইয়াবা তৈরিরও মূল উপাদান। ইয়াবায় 5% আইস থাকে। সরাসরি আইস সেবনে ইয়াবার চেয়ে প্রায়
20 গুণ বেশি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আবার অন্যান্য মাদকের সঙ্গে মিশিয়েও আইস সেবন করা যায়। বিগত 2019 সালে এই মাদক দ্রব্য তৈরির চেষ্টাও করেছিল এক বাংলাদেশি যুবক, যাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। জেরায় জানা গিয়েছিল এই কাজে নাইজেরিয়ার এক নাগরিক তাকে সহায়তা করেছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন পার্শ্ববর্তী দেশে ছড়িয়ে পড়া এই মাদক যদি এই দেশে ছড়িয়ে পড়ে তার ফল মারাত্মক হবে। ফলত এই বিষ যাতে দেশে ঢুকতেই না পারে সেদিকে কড়া দৃষ্টি রাখছেন গোয়েন্দারা। বিশ্ব বুলেটিনে সময় আরও একটা বিরতির, সঙ্গে থাকুন। কাবুল বিমানবন্দরে আইএস জঙ্গি হানায় 13 জন মার্কিন সেনা সহ 100 জনের মৃত্যুর পর পদত্যাগের দাবি উঠল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। মার্কিন প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন আমেরিকারই প্রাক্তন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। এই নিয়ে টুইট করে ঠিক কি বলেছেন তিনি, আর তার উত্তর নিয়েই আজকের টক অফ দ্য ওয়ার্ল্ড। তালিবান বাহিনী আফগান দখল করার পর থেকেই বিশৃঙ্খলা ছড়িয়েছে গোটা আফগান জুড়ে। কখনো সাধারণ মানুষের উপর গুলি, আবার কখনো আমেরিকান সেনাদের উপর হামলা। লাগাতার নিজেদের বর্বর রূপ দেখিয়ে চলেছে তালিবান। এবার কাবুল বিমানবন্দরে আইএস জঙ্গি হানায় 13 জন মার্কিন সেনা সহ 100 জনের মৃত্যুর পর পদত্যাগের দাবি উঠল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। রাষ্ট্রসংঘে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি টুইট করে জানান, বাইডেন কি এবার পদত্যাগ করবেন নাকি তাকে সরানো হবে? তবে বাইডেন সরে গেলে যদি কমলা হ্যারিস প্রেসিডেন্ট হন তাহলে তা 10 গুণ খারাপ হবে। ভগবান আমাদের রক্ষা করুন। আর এরপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে বিশেষজ্ঞ মহলে। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। নির্ধারিত সময়ের আগে সেনা প্রত্যাহারের কাজ প্রায় শেষ করার পরপরই তালিবান তাদের এই পুরনো রূপ দেখাতে শুরু করেছে। জানা গিয়েছে বাইডেনের সঙ্গে সঙ্গে কমলা হ্যারিস ও বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকনেরও পদত্যাগের দাবি উঠেছে। রিপাবলিকান সাংসদরা দাবি করেছেন, যদি একটা ফোনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা হয়ে থাকে তাহলে কেন বাইডেনের ইমপিচমেন্ট হবে না? তাদের দাবি, আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে তা বাইডেনের চরম গাফিলতি। বস্তুত আফগানিস্তান ইস্যুতে ব্যর্থতার জন্য বাইডেনের পূর্বসূরি ট্রাম্প তার পদত্যাগ চেয়েছিলেন। আফগানিস্তানে মার্কিন সেনার মৃত্যু শেষবার হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসে। তার কয়েক সপ্তাহ বাদেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিবানের সঙ্গে চুক্তি করেছিলেন যাতে মার্কিন বাহিনীর উপর তারা কোনো হামলা না করে। কিন্তু কাবুলের বিস্ফোরণে 13 জন মার্কিন সেনার মৃত্যু বাইডেনকে চরম অস্বস্তিতে ফেলেছে। তালিবানের হাতে যেভাবে আফগানিস্তানকে তুলে দেওয়া হয়েছে তাতে গোটা বিশ্বের সঙ্গে মার্কিন জনতার একটা বড় অংশ বাইডেনের উপর ক্ষুব্ধ, এমনটাই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে বিস্ফোরণে 60 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 13 জন মার্কিন সেনা জওয়ানও রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ 29শে অগস্ট। আজ এই দিনেই পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস। জানেন কি কোন বিখ্যাত মানুষের জন্মদিন উপলক্ষে ভারতের এই জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? তার উত্তর নিয়েই আজকের ডি ডে। আজ 29শে আগস্ট 1905 সালের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতের সর্বকালের সেরা হকি খেলোয়াড় ধ্যানচাঁদ। আন্তর্জাতিক হকি খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তিনি একাধিকবার তার দেশকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে ভূয়সী অবদানও রেখেছিলেন। ভারতের হয়ে 1928, 1932 সহ 1936 সালে অনুষ্ঠিত হওয়া অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয়ী এই খেলোয়াড় তার কেরিয়ারে মোট 570টি গোল করেছিলেন। শোনা যায় স্বয়ং হিটলার হকির জাদুকর বলে পরিচিত এই খেলোয়াড়ের খেলায় মুগ্ধ হয়ে তাকে জার্মানির জন্য খেলার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু দেশভক্ত এই খেলোয়াড় তা অচিরেই প্রত্যাখ্যান করেও দিয়েছিলেন। সাম্প্রতিককালে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত সরকার ক্রীড়া ক্ষেত্রের সর্বোচ্চ সম্মানের নাম তার নামানুসারে করে রেখেছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। দেশের এই সোনার ছেলেকে সম্মান জানিয়ে আজ এই দিনেই পালিত হয় ভারতের জাতীয় ক্রীড়া দিবস। বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক এই সময়। ততক্ষণ চোখ রাখুন, ওয়ানে থাকুন। শুভরাত্রি।